পুরো বাটি ধরে নাও, শুধু শুধু করতেছে। ওরা খাবে না, মাইসা মনে না হলো না খাবো মেরে নিয়ে নিই। আর খাবো না তাইলে বুঝলি তো, আমি খাবো না। আর খাবো না, আর কটা নাও। বুঝলি নাও, না আরে একটু তো খা, টেস্ট হয়েছে আসলে। ধরো, সূর্য ডুবার আগে কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা যায়, যাতে মানুষ আশা করে আগামীকাল আবার একটা সকাল হবে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এ নিয়ে দুইবার আমি লাইভে গিয়েছি। এলবি করার কোনো ইচ্ছে আমার ছিল না, আসলে একদম বোরিং একটা পার্ট। কিন্তু যেহেতু কয়েকটা আপু আমাকে বলেছে যে আপু তোমার সময় হয়েছে, তুমি এলবি করো, তোমার চ্যানেলের জন্য ভালো হবে। যেহেতু ওয়াচ টাইমটা কম, সবাই তো ভিডিও আর প্রপারলি দেখে না, সেই জন্য ওয়াচ টাইমটা থেকে যায়। তাই মূলত এখন থেকে এলবি করার চেষ্টা করতেছি। এখন যদি কেউ আসে তাহলে তা আসবে, না আসলে তো আর কিছু করার নেই। যদিও লং টাইমের ব্যাপার আছে, একজন এলবিতে না গেলে আরেকজন আসে না, তবুও চেষ্টা করি মাঝে মাঝে যাওয়ার জন্যে। যে কয়জনই আসবে, যদি সেটা একজনও হয় তাও আলহামদুলিল্লাহ। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তাহলে তাতে তুমি আশায় সুড়ঙ্গ কাটতে শুরু করো। একটা সময় দেখা গিয়েছে মাগরিবের পর আমি কিছুতেই থাকতে পারতাম না, ঘুমিয়ে যেতাম। তখন আমার শাশুড়ি ছিল, তার উপর ভার দিয়ে যে বাচ্চাদের খাইয়ে এটাই উনি শুয়ে পড়বে, আর আমি তো সন্ধ্যায় শুয়ে পড়তাম। এখন শাশুড়ি নেই, তবে পথ চলা কিন্তু থেমে নেই। যদিও আগের মতো একটু আরামটা পাই না, সন্ধ্যার পরে যে আরামটা হতো এখন তো আর সেটা না পাইলেও অভ্যাস হয়ে যাচ্ছে। এখন আর সন্ধ্যায় আর তেমনটা শুই না, যদিও শুয়ে থাকি কিন্তু ঘুম আর আসি না। আপু ভাইয়াদের ভিডিও ওয়াচ করি। একদিন পর পর ইনশাল্লাহ এলপি করার ইচ্ছা আছে, একদিন 2 দিন 3 দিন যাই হোক, যখনই সময় পাই করব। তাতে যদি ওয়াচ টাইমটা একটু ভালো হয়। সবাই তো আশা নিয়ে চ্যানেল খোলে, আমিও আশা নিয়ে খুলেছি, তবুও আমার এটা শখের চ্যানেল। যতই শখের হোক কিন্তু চ্যানেল তো চ্যানেলই, এটাকে ধরে রাখতে হলে আমাকে একটু ধৈর্য ধরতে হবে, আর এভাবেই আগাচ্ছি। তবে হ্যাঁ, শুরুতেই মানুষ সাকসেস হয় না এমন রেকর্ড বহুত আছে, আর যারা শুরুতেই হয়ে যায় তারা লাকি পারসন। হয়তো সচারে 2-1 জন থাকে এরকম, কিন্তু বেশিরভাগ মানুষেরই চেষ্টা করতে হবে। তবে চেষ্টা করলে তার ধৈর্যের ফল যে মিষ্টি হয়, এটা প্রমাণিত, ইতিহাস সাক্ষী, তাই না বলুন? গুড মর্নিং সবাইকে। আজকে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে শুরু করছি আজকের দিনের কাজ। তবে হ্যাঁ, আজকে আমি দেয়ালে একটা আলপনা করব। যদিও অনেকটা সময় আগেই আলপনা আমি ছেড়ে দিয়েছি, তবুও এখন মাঝে মাঝে যেহেতু ইউটিউবিং করি, তো অনেক আপুদের চ্যানেলে দেখি আলপনা করতে, দেখে মনটা চায়। শুরুতেই নামাজ কোরআন পড়ে একটা স্লিম টি খেয়ে নিয়েছি, কিন্তু খিদা তো বেশি লেগে গিয়েছে। যেহেতু রাতে খাই না, তো অবভিয়াসলি খিদাটা একটু বেশি লাগবে। তো এবার ওটসের একটুখানি চাপটি বানাবো, তবে একটু টিফিন মাঝে মাঝে করি যেন টেস্টের পরিবর্তন হয়, সেজন্যে। ধৈর্যটা আমার বরাবরের মতোই, ডে 1 থেকেই আমি ধৈর্য ধরে আসছি। তবে এমনটা আমি ছিলাম না একটা সময়, ছোটোবেলায় একদমই ধৈর্য আমার ছিল না। খুবই চটচটে স্বভাবের আমি ছিলাম, খুবই চিটচিটে করতাম অল্পতেই। কিন্তু এখন আমি অনেকটাই ধৈর্যশীল হয়ে গিয়েছি। এখন না, বহু বছর আগে থেকেই হয়ে গিয়েছি। এই দেখুন, একটা স্লাইড তো খেয়ে নিয়েছি অলরেডি, আর কিছুটা রেখে দিয়েছি ডাইনিং টেবিলে, যে কাজটা করার পরে ঠান্ডা মাথায় খাবো। আলপনাটা সামনে রেখে আমি এই ভিডিওতে রাখার চেষ্টা করছিলাম যে প্রথমে আমি যে স্লাইসটা খেয়েছি আর বাকিটা খাবো আলপনার পরে, এটা সুন্দর করে ভিডিও বানাবো। তবে হার দানে পে লিখা হতা হে খানে ওয়ালা কা নাম, আর বাকি খানাটার মধ্যে আমার নাম লিখা ছিল না। আমার যে মেয়েটা আমার বাসায় একটু হেল্প করে আমাকে, তো সে এসেছে, আমি আলপনায় ব্যস্ত ছিলাম, আর ওইদিকেও ভাবছে এটা বাসি খাবার, তাই ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, এটা যে ওর স্যারের তৈরি একটা সুন্দর করে রেসিপি করা একটা জিনিস, সেটা যদি ও জানতো তাহলে নিশ্চয়ই ও ফেলতো না।
কষ্ট করছি, ধৈর্য এবার ধরতে হবে ইউটিউবে। সারা জীবনও তো ধৈর্য ধরে এসছি, এবার না হয় ধরলাম, দেখা যাক সাকসেস হই কিনা। আশা হলো মানুষের কাজ করার পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি। আশা হলো অসীম অন্ধকারের মাঝেও আলো চেনার ক্ষমতা। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন এবং আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এই মুহূর্তে প্রথম আমার চ্যানেলটি দেখছেন আর ভিডিওর কোথাও কোনো জায়গায় ভালো লাগা সৃষ্টি হয়েছে, তাহলে মাই ইউটিউব ফ্যামিলি, মাই চ্যানেল, মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে একটি পরিবারের সদস্য হতে পারেন। আপনাদের ভালো লাগা, আপনাদের মন্দ লাগা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গিয়েছে। আমরা হয়তো অসংখ্যবার হতাশ হব, কিন্তু তারপরও আমাদের আশা করতে হবে। বন্ধুরা, আলপনাটা করতে করতে ভীষণ পরিমাণ খিদা লেগে গিয়েছে। যেহেতু ওটসটা ফেলে দিয়েছে এইমাত্র আমি জানতে পারি, তো কি করব, চট করে রান্না করতে গিয়েছি, নুরাবু জেগে যাবে সকালের নাস্তাটা। কিন্তু এখন কিছুতেই কিছু করতে পারছি না, ভীষণ পরিমাণ খিদা লেগে গিয়েছে। তাই কেটে রাখা যে লাউ ছিল সেটাই কয়েকটা পিস আমি খাবো। তবে কেউ কিছু প্লিজ মনে করবেন না, এক একটা মানুষের এক একটা শখ থাকে। আমি মাঝে মাঝে লাউ খেয়ে থাকি, কাঁচা লাউ সালাদ হিসাবে, তো সেজন্যই মূলত খাচ্ছি। আর আপনারাও ট্রাই করতে পারেন, আমার মতো যারা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকেন, বেশিরভাগই সালাদ খেতে পছন্দ করেন, তাদের জন্য ভালো হবে। আশা হলো এমন একটি বিশ্বাস যা মানুষকে সাফল্যের দিকে নিয়ে যায়। আশা আর আত্মবিশ্বাস ছাড়া কিছুতেই সম্ভব নয়। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।